সো হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন ইউটিউবে এমন একটি ভিডিও আছে যে ভিডিওটা 2012 সাল থেকে 301টা ভিউতেই আটকে আছে। আর সেই ভিডিওতে লাইক কটা জানেন? 30 লাখেরও বেশি সেই ভিডিওতে লাইক, কিন্তু সেই ভিডিওতে ভিউস আছে 301। এর থেকে বাড়েও না, এর থেকে কমেও না। আপনারা কি এটা জানেন ইউটিউবে এমন একটা চ্যানেল আছে যে চ্যানেলের সাবস্ক্রাইবার 2 লাখের বেশি এবং ভিডিও আছে 6 লাখ, কিন্তু প্রত্যেকটা ভিডিও 10 সেকেন্ডের কালারিং ভিডিও, শুধু একটাই ভিডিও আছে 10 মিনিটের। সো বন্ধুরা, আজকের এই একটি চ্যানেল এবং এই একটি ভিডিওর বিষয়ের রহস্য আপনাদের কাছে ফাঁস করতে চলেছি। সো ইউটিউব যারা ব্যবহার করেন বা ইউটিউবের যারা ক্রিয়েটার আছেন তারাও জেনে রাখুন যে ইউটিউব কেন এই লোকগুলোর সাথে 301 ভিউর মধ্যে আটকে রেখেছে এই ভিডিওটা, এবং কেন এই চ্যানেলে এরকম কালারিং ভিডিও আপলোড করার পরেও এত ভিউস আসছে, এত সাবস্ক্রাইবার আছে। সো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, লেটস গো। সো বন্ধুরা, সর্বপ্রথম এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে ভিউস আছে 301, এর থেকে বাড়েও না, এর থেকে কমেও না। সো আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, কিন্তু এর ভিউস 301-এর বেশিও যাবে না, 301-এর কমও আসবে না। সো এটা কেন হচ্ছে বন্ধুরা? আমিও 3-4 বার এই ভিডিওটা ওয়াচ করেছি, তবুও এর ভিউস বাড়ছেও না, কমছেও না। সেই 2012 সালে এই ভিডিওটা আপলোড করেছে, কিন্তু কেন ইউটিউব এই ভিডিওটার সাথে এমন করছে? সো এই চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা দেখতে পারেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে 40 লাখের বেশি। সো কেন এই একটি ভিডিওর ওপর ভিউস আসছে না, অথচ লাইক দেখতে পাচ্ছেন 30 লাখের বেশি এই ভিডিওতে লাইক আছে? সো এটা কেন করলো ইউটিউব? সো তার রিজনটা আপনাদেরকে জানাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটা যখন আপলোড করেছিল তখন এই লোকটি এই ভিডিওর মধ্যে জানিয়েছিল যে ইউটিউব প্রত্যেকবার ওই চ্যানেলের ভিডিও 301-এর কাছে গিয়েই আটকে দিচ্ছে। সো এই প্রবলেমটার জন্য ওই লোকটা এই ভিডিওটা বানিয়েছিল এবং তাতে জানিয়েছিল যে কেন ইউটিউব এরকম 301-এর পর ভিউস আসছে না বা ইউটিউব ভিউস আটকে দেয়। সো 2012 সালে ইউটিউব এত অ্যাডভান্স ছিল না, সেই জন্য ইউটিউবের যেসব অপারেটিং সিস্টেম ছিল সবই লোকজন ম্যানেজ করতো, অর্থাৎ সেখানকার স্টাফরা দেখাশোনা করতো। এখনকার মতন কম্পিউটারাইজ অর্থাৎ এআই সিস্টেম ছিল না। অর্থাৎ কম্পিউটার এখন যেরকম ইউটিউব চ্যানেলকে অ্যানালাইজ করে দেখে, তখন মানুষরাই প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে দেখতো এবং প্রত্যেকটা ভিডিওর টপিক সার্চ করে তারা নিজেরা অ্যানালাইজ করতো এবং তবেই কিন্তু সেই ভিডিওটা পরবর্তীকালে র্যাঙ্ক করত বা সার্চ লিস্টে ইউটিউব পাঠাতো। তো সেই সময় এই লোকটির চ্যানেল প্রচুর ফেমাস হয়ে গেছিলো এবং এই লোকটা যখনই ভিডিও ছাড়তো তখনই 300-র বেশি ভিউজ চলে আসতো। সো 2012 সালের আগে 300 ভিউজ মানে অনেক ভিউজ। সো 300 ভিউজ আসলে ইউটিউব সেই ভিডিওটাকে সার্চ করে দেখতো এবং সেই ভিডিওটায় এত ভিউজ আসলো কোথা থেকে সেটা ম্যানুয়ালি সার্চ করতো সেই চ্যানেলে গিয়ে এবং সেই ভিডিওটায় গিয়ে। সো ইউটিউব তখন এতটা অ্যাডভান্স ছিল না, সেই জন্য এই লোকটির এত ভিউজ কোত্থেকে এলো সেটা ইউটিউব বুঝতে পারেনি এবং এখনও পর্যন্ত এটা ইউটিউব সলভ করতে পারেনি। সেই জন্য ইউটিউব এখনও পর্যন্ত এই লোকটির ভিডিও ভেরিফাই করেনি, ওই একই রকম রেখে দিয়েছে, না ভিউজ বাড়ছে না ভিউজ কমছে। সো 301 ভিউজ আসার পর ইউটিউব প্রত্যেকটা ভিডিওকে অ্যানালাইজ করে এবং দেখে, এবং সেই সময় এতটা সিস্টেম অ্যাডভান্স ছিল না বলে এই লোকটির ভিডিও এরকম স্প্যাম রয়ে গেছে। এই ভিডিওটা থেকে আমরা জানতে পারি যে যে কোনো ভিডিওতে 300-র উপরে ভিউজ যখন চলে আসে তখন ইউটিউব সিস্টেম সেই ভিডিওটাকে অ্যানালাইজ করে দেখে এবং তারপরেই কিন্তু সেই ভিডিওটা ভেরিফাই করে এবং তারপরেই কিন্তু সার্চ লিস্ট, ব্রাউজ লিস্টে এবং সেই ভিডিওটা সাজেস্টেড এবং তবেই কিন্তু সেই ভিডিওটা ভাইরালের দিকে এগোতে থাকে। কিন্তু সেই সময় এত অ্যাডভান্স সিস্টেম না থাকায় এই ভিডিওটার এই অবস্থা হয়েছে, এখনও পর্যন্ত এরকমই আছে। সো এটা এক্সাম্পল স্বরূপ এখনকার ক্রিয়েটারের জন্য এখনও রাখা আছে, কারণ প্রত্যেকটা ক্রিয়েটার যাতে বুঝতে পারে যে ইউটিউব 301 ভিউজ যখন আসে তখন ইউটিউব নিজে থেকে সেই ভিডিওটাকে দেখে এবং অ্যানালাইজ করে যে এত ভিউজ কোথা থেকে এসছে।
সো এই জন্যই এখনও পর্যন্ত এই ভিডিওটাই 301 ভিউজ আটকে আছে। বন্ধুরা, আপনারা চাইলে এই ভিডিওটা ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন। 301 ভিউজ লেখার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে এবং এই ভিডিওতে কি বলা আছে সেটাও আপনারা এই ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারেন। সো আমরা তার পরের টপিকে চলে যাচ্ছি। তারপরে আমাদের আরও একটি চ্যানেল আছে যার নাম হচ্ছে ওয়েব ডাইভ টর্সো। সো বন্ধুরা, এই চ্যানেলটা আপনারা ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারেন। এই চ্যানেলে 6 লাখের বেশি ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও 10 সেকেন্ডের এরকম কালারিংফুল ভিডিও। সো ইউটিউব কেন এরকম স্প্যাম চ্যানেলকে রেখে দিয়েছে? প্রত্যেকটা ভিডিওই তো 10 সেকেন্ডের, শুধু একটি ভিডিও 10 মিনিটের আছে, তবুও কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখুন 2 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। সো কেন ইউটিউব এরকম চ্যানেলকে রেখে দিয়েছে যেখানে এরকম আজব কালারিংফুল ভিডিও আপলোড করা হচ্ছে, তাও আবার 6 লাখের বেশি ভিডিও আপলোড করা আছে? সো বন্ধুরা, অনেক রিসার্চ করার পর জানা গেল যে এই চ্যানেলটা ইউটিউবের নিজের চ্যানেল। সো সেই জন্যই ইউটিউব এই চ্যানেলটাকে ব্যান্ড করে না বা ডিলিট করে দিচ্ছে না। সো ইউটিউবের কাছে যখন প্রশ্ন করা হলো ইউটিউব নিজে থেকে এরকম স্প্যাম চ্যানেল কেন রেখে দিয়েছে, সো তার জবাব ইউটিউব দিয়েছে যে ইউটিউবের যে কোনো ভিডিও মনিটর করার জন্য ইউটিউব এই চ্যানেলটি ব্যবহার করে। কিন্তু ইউটিউব এটা বলেনি যে কিভাবে এই চ্যানেলটা ব্যবহার করে ইউটিউব যে কোনো ভিডিওকে মনিটর করে থাকে। সো সেটা এখনও ইউটিউব পরিষ্কারভাবে জানিয়ে দেয়নি। এটা জানিয়েছে যে এই চ্যানেলটা ইউটিউবের নিজের চ্যানেল, ইউটিউব ভিডিওগুলো মনিটর করার জন্য ইউটিউব এই চ্যানেলটা ব্যবহার করে থাকে। সো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ইউটিউবের দুটো ফ্যাক্ট জানার পর আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি এরকম ইউটিউব রিলেটেড যে কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।